বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এই প্রথম পোস্তর বড়া করব। এই দেখুন, এর মধ্যে পোস্ত বেটেছি আর তার সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু হলুদ, নুন আর একটু বেসন। বেসন না থাকলে আটাও দিতে পারেন। এই দিয়ে এটাকে মাখবো। এই যে একটু মেখে নিলাম। এবার ছোট ছোট বড়া করে 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 এগুলো, তেল আমার গরম হয়ে গেছে। এই প্রথম খাবো, দেখি কেমন লাগে। একটু চ্যাপটা চ্যাপটা করে দিলে ভালো হয়, কেন ভেতর পর্যন্ত যেন ভাজা হয়, সেই হিসেবে আর কি। ঝালটা নিজেদের প্রয়োজন মতো, সুবিধে মতো দেবেন। আর এটা সর্ষে তেলে ভাজলে বেশি ভালো লাগবে। ভাজা হোক, এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার এই দেখুন, ঠিক মনে হচ্ছে যেন ডিমের বড়া ভাজছি, মাছের ডিমের ওই রকম। এই বড়াগুলো করলাম, আর এই বাকি কটা করছি। এর মধ্যে বেসনটা আপনারা অবশ্যই কম করে দেবেন, তাহলে পোস্তর যে টেস্ট সেটা পাবেন না। এইভাবে আপনারা বানাবেন। সিম্পল রান্না করলাম, ডিমের করলাম তরকারি, অমলেট আছে, সেদ্ধ আছে, ডাল, অরড় ডাল করলাম। পেঁয়াজ রসুন দিয়ে, টমেটো দিয়ে অরড় ডাল করবেন, বেশি টেস্ট হয়। কলমি শাক ভাজা করলাম। আর আমার ছেলে ডিম একজন খায় না, তার জন্য একটু পনিরের তরকারি করলাম। ডিমের বড়াটা যারা বেশি তেলে ভাজতে পছন্দ করেন না আর কি, তারা কিন্তু অল্প তেল দিয়ে ভাজা যায়। কেন দেখলাম এতে তেল একদম টানে না। যেটুকু তেল দিয়েছিলাম তার মধ্যে আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেল। তা করবেন, চাটুর ওপর দিয়ে অল্প তেল দিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগছে খেতে। একটু খেয়ে দেখলাম। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ